এদিকে সর্বোচ্চ আদালতের রায়ে বিসিএস পরীক্ষা ১.৫ যুগের পর সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। আইনি লড়াই চালিয়ে আসা চারকে প্রত্যাশিত ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফল বাতিল হওয়ার বাদ পড়া ১,০৩৭ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত ৩টি আপিল আবেদনের উপর চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রাফাত আহমেদ নেতৃত্বাধীন পাঁচজন বিচারকের আপিল বেঞ্চ চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এই রায় দেন। এরপর থেকে সরকারি কমিশনের নির্দেশে মোতাবেক পুলিশ ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়া হয়েছে। বিভিন্ন পদে সাময়িকভাবে সুপারিশ করা ৩,৫৬৬ জনের প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা গত ১২ থেকে ১৫ অক্টোবরের মধ্যে শেষ হয়েছে। চূড়ান্ত গেজেট প্রকাশ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে যারা চাকরিতে আছেন তাদের অনেকেই দুশ্চিন্তায় আছেন, সিনিয়র কিভাবে হবে বা রাতারাতি পদোন্নতির জটিলতা নিয়েও। যদিও এই সংক্রান্ত ২৭তম ব্যাচের কর্মকর্তারা জনপ্রশাসনে যোগাযোগ করলেও সেখানে কোনো উত্তর পাচ্ছেন না তারা। ভবিষ্যতের কথা ভেবে নানা উৎকণ্ঠা এবং অসংখ্য প্রশ্ন উত্তর খুঁজছেন। জনপ্রশাসনের বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, সিনিয়রিটি রুলস আছে, তবে তাদের সিনিয়র স্কিল পরীক্ষার ট্রেনিং কী হবে সেটা সরকার ঠিক করবে।